हे आजुक जे जुड़वाई हमरा करला है होटले ए जुड़वाही तालेबर मार चाहे हमरा भूतनाथ बाबू महादेव दा ले शुरू कोई ध्रुव बाबू ले शुरू कोई दमे लोक बहुत लोग के चिन्हन हमरा जगन्नाथ बाबू ले शुरू कोई सबगिलाई हमरा टुकु आदेक संगे काम करी तो सबार नाम लेहनी सबाई एठिनटे देखा जाए बेसिक भागे हमर गुरुजन बड़राके दंडबोध करी छोटराके हिया खालास जानाई कम समय दु चार कथा कहे और कि देखले समाजे हमरा कर सबले जेटा कमी आई सेटा हमरा समाजे कोनो लिखित बई नहीं ना फले हमरा समाजे जतनाटुकु उपलब्धि तोरा गुरुजनरा जेटा बाँचाई राखी दिला है ओहटा उपरे किन्तु हमरा समाजटा चले ठीक ना नहीं ओटा फले सबाई हमर नमस्य व्यक्ति तोरा गड़ेक धुरा माथाय लेखुन और एक राजा वर्णना करला शुद्ध एकाई नहीं माने बेंगल आज हमरा कर इटा स्वीकार करे थी अजित बाबू आहे कही सम्भव है तो যাই संगे संगे हमराও संग दियो तो आजुक जे आलोचना बा चर्चा विषय सेटा हले हमरा जेटा कास्टमारी ल है माने सामाजिक व्यवस्था आगु एटाके हमरा के बुझेक दरकार है आज हमरा एटाके जे गुरुत्व आगु रहे किछुदिन आगु और एखन गुरुत्वटा काहे कमे गेले এটা যদি একটুকু আমরা ভালো করে ধ্যান দিও তাহলে কিন্তু লক্ষ্য করে পাবো আগু আমরা গোড়াটা বুঝে যেসন আমরা করে আমার এখানে একরা কিনা কহলা দেখিলে কাঠুয়ারি একরা কহলা আজ কিনা হলাই আমরা গাঁয়ে গাঁয়ে যদি একটু পরীক্ষা করে দেখিও আমরা সামাজিক ব্যবস্থাটা যেদিনলে এহে এরিয়ায় মানুষ বসকোচ করলা সেই দিনলেই মানুষকে সে সুষ্ঠুভাবে বাঁচি রহতা তাকর জন্য একটা সামাজিক ব্যবস্থা তৈরি হয়ে রয় যেটা আজ আমরা কোর্ট কহিও সেইটা কিন্তু গাঁয়েই তখন একটা লোয়ার কোর্ট রয়েলে যেঠিনটা আমরাকর ন্যায় বিচার দেওয়া হইতে যে কোনো রকম অপরাধ করলে 16 আনাক ডাক হইতে মাহাতরা বিচার করি ন্যায় বিচার দেওয়া হইতে কিন্তু সেইটা ধীরে ধীরে যাই হোক যুগের সঙ্গে আমরা কিন্তু হারাই ফেললাই ইটার সঙ্গে যেসন সরকার দায়ী সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা করো দায়িত্বটা আমরা অস্বীকার নি করে পারি আগু এটাকে জানা দরকার রহলে যখন দেশটা সংবিধানে চলে লাগলে তখন আমরা যাকরা গাঁওয়াক মাথা রহেলা তাকরা অন্তত সংবিধান অনুযায়ী ওকরা জ্ঞান অর্জন করা দরকার রহলে এটা আমরা কিন্তু খুব কমই আই কিনা হেলি দেখিলে আমরা কিন্তু রাজতন্ত্রের লোক লইহ আদিবাসী সিস্টেমটাই হেলে গণতান্ত্রিক যেটা আজ পঞ্চায়েত রাজ কহেতি এহে রাজটা রহেলি আমরা কিন্তু রাজতন্ত্রের লোক লইহ আগু বুঝিয়েতি রাজতন্ত্র আর আমরা কিন্তু গণতন্ত্র কহি গাঁয়ে মাহাতো তাকর উপরে পরগণ তাকর উপরে দেশ মোড়ল এহে ভাবে কিন্তু আমরাকর যে সিস্টেমটা রহেলি আজ এটা শুধু ইহা নাই आज गोटा विश्वे देखबे 9 আগস্ট पायराई गेले একটা দিবস একটা দিন গোটা বিশ্বে উদযাপন করলা মূল নিবাসী দিবস মানে হলে খামরাক ভিতরে এখনো ওহ জিনিসটা বাঁচিয়ে হয় যে কোনটাই গোটা বিশ্বটা বাঁচতে শুধু মানুষ নাই প্রত্যেকটা জীব কেসে তাকর ন্যায্য বিচার পাওতা সবাই কেসে বাঁচতা তাকর জন্য গোটা বিশ্বের লোকে একটা দিন ঠিক করলা হাত মূল নিবাসী দিবস হিসাবে তো যেটা পায়রাই গেলে গোটা গুরুত্ব আমরা কিন্তু এখনো উপলব্ধি नहीं করে পারি আজ আস্তে 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 দেখা যায় আজ যে এটা কাহে দরকার হলে এটা উপলব্ধিটা আইলে কহ জায়গা হি যে আমরা কোর্টে যাইও কিন্তু ন্যায় বিচার হেবে হে কিনা সেই জন্যে আমরা যে গাঁওয়ালে একটা বিচার ব্যবস্থা রয়েলি বা বাঁচেক মানুষের বাঁচেক যে সিস্টেম গণতান্ত্রিক পদ্ধতি মানে সম্পূর্ণ সেইটাকে পুনর্জীবিত করে যেটা লড়াই কিন্তু আমরা করে কিন্তু মাঝে কিনা হয়ে গেলে আমরা সবলে যেটা কমিয়াবি হয়ে গেলি আমরা কিন্তু মনুবাদী শাসন ব্যবস্থায় আমরা মাহাতো আমরা নায়া আমরা পরগণজ কনভার্টেড হয়ে গেল আজ দুঃখের বিষয় এটা আগু ক্লিয়ার বুঝে তখন হিন্দু
যদি আমরা হিন্দু ধর্মে কিন্তু এই ব্যবস্থাটা লহে, হিন্দু ধর্মে ব্যবস্থা হলে রাজতন্ত্র আগে ক্লিয়ার বুঝে তখন আমরা ব্যবস্থাটা হিন্দু ধর্মের ব্যবস্থা লহে। হিন্দু ধর্মের ব্যবস্থা চলতে মনুবাদী সিস্টেমে, আমরা ব্যবস্থাটা হেলি কাস্টমারি ল যেটাকে কহেতিক প্রাকৃতিক ধর্ম বা এনিমিস্ট যেটাকে কহেতিক এহে ব্যবস্থা হ্যাঁ কি আজ দেখিলে আজ আমরা যাখরা গাঁওয়ার মাহাতো পরগন দেশ মডল তাখরা গণতান্ত্রিক ব্যবস্থাটাকে যেটা একটা জ্ঞানে কামিয়াবিক ফলে আমরা মাথায় যেগুলা গাঁয়ে গাঁয়ে ঢুকানো হলে রামায়ণ মহাভারত হনুমান চাল্লিশা একর ফলে কিন্তু আমরা সিস্টেমটা আরো বেশি গড়বড়ালে আগে আমরা কিন্তু এটা জিনিসটা বুঝে আগু হামর ব্যবস্থায় রয়েলে নায়াই হেলাক আমরা পূজার হেকেন নয় হ্যাঁ পুরানো সব জায়গায় এখন যতনা তোরা চাঁদা কই সিমিটে ঘর করলে উহা কোন পূজারি তাহলে তোর ওইটা কাস্টমারি লয়ের মধ্যে ও গিরেই না, তাহলে তোর শাসন ব্যবস্থা খতম কোনে করো মনুবাদী শাসন ব্যবস্থা আগু ক্লিয়ার এটা কনসেপ্টটা ক্লিয়ার বুঝে তখন অক সিস্টেমে হেলে আমরা হেলিও 4 নম্বর নাগরিক, আমরা হেলিও শূদ্র আগু ক্লিয়ার বুঝা, আর হামর সিস্টেমে হেলিও আমরা 1 নম্বর নাগরিক আগু বুঝে তখন আমরাই রাষ্ট্রপতি আমরাই প্রধানমন্ত্রী গাঁওয়াক মাহাতো কন হ্যাঁ তাহলে আমরা কাস্টমারি লয় কিনা কহলাই ট্রাইবেল এরিয়া যা যা দেখবে আদিবাসী এরিয়া ঘোষণা হয় উয়া গাঁওয়ে ফয়সলাটা এসডিও উনি কাটে পারে তাহলে সুপ্রিম পাওয়ার কাকর গাঁওয়ে মাহাতো গন্ডা যে বিচারটা হেতে হেকে নয়। আজ আমরা হনুমান চাল্লিশা পড়ি আর গোটা আমর যে লোকগুলা যাই হামকে মাহাতো মানে তেলাক অকর কিন্তু সুবিচার দেওয়ানি পারে, কারণ আমর একটা লোককে মনে করিলে থানা পুলিশে অ্যারেস্ট কই লেই গেলে থানা লেই গেলা হে মাহাতো কই হামকে লেই গেলাক উহা কোনটাই ওকে ছাড়ি দিতে সংবিধানে ধারায় না আমরা যদি কই দে ইহা এতনা নম্বর শ্লোকে হনুমানে গোটাই এটা লিখল হয় ওটাই ছাড়ি দিতে যে আমার গোটা রামায়ণটা মুখস্থ আহি হ্যাঁ ওই কহলায় যা করে আমি এ করে মানুষ মাত্র উপলক্ষ তো কাকরো তো কোনো পাপ নাই তো হ্যাঁ পুলিশ তুই কাকে ধরিয়ালা যে ছাড়ি দি যেতেও ছাড়ি উঠিনটা কোন টাইম যেতে ছাড়ি ওকে কোহে তো যে কোন ধারায় তো অ্যারেস্ট করলে সে হ্যাঁ যে একর কিনা কিনা প্রাবধান আছে সেটা কোনটাই আহে ভারতীয় সংবিধানে আহে আহেক না নাই কি আমরা কিন্তু সেই সম্বন্ধে যতনা লোক আমরা কর গণ্যমান্য সবকিছু হাত যাকরা আমরা সমাজ সিস্টেমের ভিতরে তাকরা কিন্তু ও ব্যবস্থাটা কবেলে হারাই গেলে যেদিনলে আমরা মাঝে কিছু লোকে হিন্দু করার জন্যে আমরাকে পইতা পিন্ধায় উল্টা পাল্টা মগজে ঢুকায় আজ আমরা জায়রা থানে গেলে আজ আমরা করম পরব গেলে দেখবে বিশ্বকর্মাটা হেতে চড়চড়াই গাওয়া কিন্তু করম পরব নিয়ে তো তোকে বিশ্বকর্মাকে যদি পূজারিক পেনশন লাগু হয় তো কোনে পাও তাক পূজারি করে তো কোনে ঠাকুরে ওটা কোন শাসন ব্যবস্থা মনুবাদী শাসন ব্যবস্থা আজ তোর সম্মান দেহ তো কোনটার জন্য দেহ জায়রা থানটার জন্য দেহ গ্রাম থানটার জন্য দেহ জিনগা থানের জন্য দেহ কুদরা ভূতের জন্য দেহ আর তুই মাহাতো যদি গনাস তুই যদি পরগনজ গনাস তো অগিলার জন্য হেকে না নয় আমরাকে কিন্তু ওটাকে ক্লিয়ার আগে বুঝেতি ওহ জায়গায় পহিল আমরা কর আজ যে লোকগুলা আমরা মাঝে কহিলা যে বহুত লোক গরিব হয়ে গেলে গরিব হলেও ওকে যদি জ্ঞান রয়েছে আরে জ্ঞানের লোক পূজারি করতেন আজ গণতন্ত্রের দেশে দেখা যে সংবিধান জানে যে আইনি বঞ্চিত মানুষের জন্য কোন লড়াই ওকর অধিকারের জন্য লড়াই করত না সেই লড়াই করে করে তুই নেতা বনেছে ওকেই না সবাই মানে এতে আজ বিনোদ বাবু কাহে নেতা ও কিনা কোটিপতি ঘরে ছোঁয়া গেল সমস্ত বঞ্চিত মানুষের আওয়াজ উঠাওলাক ওই দেখলাক সংবিধানে লিখলাক
আলাদা ভাষা, আলাদা এরিয়া, আলাদা কর তাকর শাসন ব্যবস্থা আলাদা এক, রহন সহন আলাদা এক, ফলে একরাকো সাংবিধানিক হক এক, নিজে রাজা বনে নিজে উহা শাসন করে। সেই জন্য আমরাকে ভাই আমার সাংবিধানিক হক দে, হামকে অলগ রাজ্য দে, কহি না ওই লড়াই করলাক। আর ওকে আমরা সবাই নেতা মানলি, সবাই নেতা তৈরি করলে দিল নি ওকর বাস্তব জ্ঞানের জন্য আজ আমরাকেও কিন্তু আজ শুধু পেনশনটা নাই, সেই সঙ্গে সঙ্গে আমরাকেও সাংবিধানিক হক একটা জানে এতন যে আমরা কোনটা অরিজিনাল আর কোনটা কি শোষণ এক আর ডুপ্লিকেট এক, সেই বিষয়টা বুঝে এতন। আমি তো কবন পহিল যদি আমরাকে কেউ গোলাম বানাওলা, আমি গাঁওয়াক মাহাতো লয়, আমরা গাঁওয়াক মাহাতো, আমি কুর্মী সমাজে আজ হয়তো 4টা জেলায় আজ ঝাড়খণ্ডের ধানবাদ বোকারো আমরা যারা সংগঠন করি বহুত লোকে চিনত, বহুত লোকে সম্মান করত, কিন্তু গাঁওয়াক মাহাতো আমাকে সম্মান নি করে কাহিনী করে না অহজে মোরা ঘরে বামন এক জুঠাটা ওই খাওয়া পারে, আর আমরা ওটা বিরোধ করি মনুবাদী শাসন ব্যবস্থা, সেই জন্য ওই আমরাকে এখন মানে নি পারে। কিন্তু অকর সম্মান মাহাতোটা কোনে দেলা হয় মনুবাদী শাসন ব্যবস্থায় ন এক কুরমালি শাসন ব্যবস্থায়, এটা তো অকর আগু প্রশ্ন হওয়া দরকার। আমরা নকে মাহাতো মানিও বামন এক বেটিকে বিয়া দেখ ওকে ছামড়া ধরে বসে যেতে না, তাহলে আরে তোকে যে গোলাম বানা হোক তাকর জন্য তুই আমরা যারা সমাজের জন্য রাজদিন কাম করত তাকে বুঝে নি পারাছি। আগু দেখিলে কোন জাতকে গোলাম তৈরি করার জন্য ওকর ইতিহাসটাকে ভুলাও হবে। আগু তুই যদি রাজা বনবে, তুই যদি মালিক বনবে, তাহলে আগু তোর যাইতে ইতিহাস জানে, তবে তুই বুঝে পারবে যে আমি কিনা হেকিও। আর নিজে যদি তুই নিজেকে না চিনে জানছিস দাদা কোনো কাজ নি করে পারবে। আজ আমরা গর্ব সে কহে পারিও, নাহলে কিছুদিন আগুও যদি কেউ কুড়মালিন গল্প করে তেলা হয়তো বাসে যাই হোক, আমরা যেটা বাস্তব অভিজ্ঞতা কুড়মালিন গল্প করে দেয় সঙ্গীটাইন জায়গায় বাসে ভদ্র ভদ্র লোক হাত দুই একটি চিকন চাকন মেহরার ওই বাংলায় বুঝি দেখ বাংলায় কেন বাংলায় কেন বাংলায় কেন কয়ে দিলে একদম। তারপর পরে কেউ হয়তো কয়ে দিলি এই বাবা তোরা কুড়মি এই থাকে গেছিস তো হতে লাল কি বলি রে কুড়মি বলে দিবি মানে এতনা তেজ আমরা কর লাগে তুলি। তো একটা গল্প আমরা দুমদুমি পাশে কিনে একটা মাহাতো রয়াতে লাগে মছুয়াল বুঝলে তো কই হ্যাঁ হ্যাঁ হান্দু মাহাতো অকন কিনা সবসময় একটা বন্দুক রয়েতে কাঁদটাই বুঝলে পুরুলিয়া সেই ট্যাক্সি স্ট্যান্ডের পাশে চলি যাইছে আসে বন্দুকে রেনিউ করার সময় ডিএম অফিস যাই হোক তো বন্দুকটা কাঁদটাই আহে এখন চাহেক দোকান কোন বাঙালি দিলে টন কাটি কুড়মিরাও আজকাল আর বন্দুক ধরতে হিসকান ছেড়ে একর বাবু মানে রাগ লাগে গেলে কিন্তু ওকর সঙ্গে সবসময় 2-4টা লোক মানে ওকর পেছন পেছন ঘুরে তোল বন্দুকটাকে লেলে খড়পট কইয়া করলে মামা করিস যদি আরেকবার কুড়মি না বলিস তো, আর যদি বলিস তো গুলি না করি আমি মামাক করি। ও তো বাবু ডরাই গেলা শালা কুড়মি বলে দেবি মানে আমরা ভিতরে এহে যে আপন জাতটা কোহেতে যে একটা হীন মন্যতা কাহে রই কাহে কাহালে এটা পয়দা হলে যে हमके কেউ কুড়মি কহলে আমার রাগ লাগে তিলি কারণ আমি হামর যাইতে ইতিহাস জানিও নি হামর যে কিনা যাইতে ইতিহাস আহি কতনা গৌরবে ইতিহাস আহি এটা আমরা নি জানিও কহি আমরাকে কুড়মি কহলে রাগ লাগে তেলি কিন্তু এখন তোরা চালা আমরা 4টা জেলায় অন্তত এখন সবাই যতনা পৈতা মইতা পিন্ধা মাহাতো রয়েতলা সবাই কিন্তু নিজেকে ফট কই কদি আমি কুড়মি উঠি আমি কুড়মি বঠি ওই কুড়মালি নি জানাই কিন্তু ওই কুড়মালি তো বাঁচিয়ে গিয়ে চাষমোড়ের বর্ডার টালে পশ্চিম দিকে পূব দিকে নাই গে আমরা ঝাড়গ্রাম মাড়গ্রাম দিকে এড়ি উচকে বাংলা উহা তো চিনাই নি পার মহান কিন্তু ওখরাও এখন করত কাহে ন আজ আমরা যাইতে ইতিহাসটা মানুষের পাশে পৌঁছাবে পারলি কেশন ন এসন যাইতে জনম হামর যে একটা যাইতেক নামে ভাষা আয় না নাই বামনে কোনো ভাষা है বাউরি ইয়াক কোনো বাইনাক কোনো ভাষা है মুগয়াক কোনো ভাষা है তাহলে সেই যাইতে জনম হামর যেটাই হামর নিজস্ব একটা
ভাষায় পয়সা হলে দালান কিনে পারবে, ফ্ল্যাট কিনে পারবে, দিল্লি ঘর করে পারবে, তো 14 পুরুষের মুরাদ নাই। আর যতনাই দৌড় যায় তেও একটা ভাষা তৈরি করে পারবে। তাহলে সেই যাইতে জনম হামর আরো আহেক ইতিহাস, হামর জনমলে মরণ তক্ক নিজস্ব একটা সিস্টেম আহে, একটা সিস্টেম গোটা দুনিয়ায় যাহা যাহা কুর্মী আজ একটা সিস্টেম আহে নিজস্ব করে, তো একটা সিস্টেম চালু করে নেই পারবে। সেই সমাজে জনম হামর যদি এক এক পর এক কোয়া যায়, অতেক ব্যাখ্যা নাই, অন্য কোনোদিন ওটা হেতে কহি। আজ আমরা মানুষকে বহু মানুষকে বুঝা পারলাম, এখন কহি আজ কুর্মী কহি আমরা গর্ববোধ হেই। আর না হলে কিছুদিন আগুও আদিবাসী আরো ছোট দিকে যায় পেছু দিকে এরকম একটা ভাব। তোরাই এখন একটা গল্প করলে আমরা গাঁও আদিবাসী, আর তো কিনে তোরা লোকরা আগুলে বৈষ্কত করলা, হ্যাঁ তাই যে করলে সাঁওতাল, তো সাঁওতাল কিনা মানে সাঁওতাল গিলে আদিবাসী আমরা লই, তাহলে কাহে এটা কবে এটাকে ক্লিয়ার করে দেখ, আমরা গল্প করিও না। আরে সাঁওতালকে আদিবাসী কে করে, আমরা তাহলে কিনা রিফিউজি? হ্যাঁ, আদিবাসী আদি মানে পুন্না, তাহলে আদিক বিপরীত কিনা হালি। তাহলে আদিবাসী যদি ওরা, তাহলে আমরা হালিবাসী মানে রিফিউজি। এটা কে কো? আরে আমরা আদিবাসী, আমরাও আদিবাসী, এটা আগু মানে মাথায় আনে হাতে। আমরা ওখানে কে আদিবাসী, আমরাও আদিবাসী। এ বিষয়গুলো আগু আমরাকে জানে খেতে বুঝে খেতে আরো বহুত ব্যাপার আছে। আজ যেটা গেলে আমরা চর্চালি খুব ভালো জিনিস, যেটার জন্য লড়াই আন্দোলন চলে হে, দেখিলে এটাও কিন্তু এসনেনি হয়। আজ আস্তে আস্তে কুর্মী সমাজের ডিমান্ডটাও চারদিকে উঠে হে। কহি আজ ঝাড়খণ্ড রাজ্য অলগ হেক এতনা দিন পরে আজ খেয়াল হবেন যে অখরাকর যে কাস্টমারি লোক ব্যবস্থা হয় সেইগুলাকেও মান্যতা দেওয়া দরকার হয়। শুধু একটা আন্দোলনে মূল দাবিটা ফিল আপ হওয়ার সময় লাগে, কিন্তু পারিপার্শ্বিক বহুত দাবি মানে পূরণ হয়ে যায়। যেমন আমরা বেঙ্গলে আমরা মাত্র 2015 মানে 17 সালে রাস্তায় নামে আন্দোলন করে আমরা এখন সরকারে কুর্মী যাইতের জন্য ডেভেলপমেন্ট বোর্ড গঠন করে দিলায়। ভূতনাথ বাবু কহলা 2 কোটি না, টোটাল 10 কোটি টাকা বোর্ড के दिला हथिन। बोर्ड के 10 कोटी टाका दे ओकरा के कोला हथिन पुरलिया हेड ऑफिस हेते, हेड ऑफिस एक बिल्डिंग एक जन्य 2 कोटी दिला हथिन। আর ঝাড়গ্রামে একটা আর বাঁকুড়ায় একটা, 3টা অফিস হেতে। আর বাকিটা কমিটি সিদ্ধান্ত লেতা যে বাকি টাকাটা 4 কোটি টাকা কেসে আমরা কর ডেভেলপমেন্টের জন্য খরচ করতে। এটা পহিল অ্যালটমেন্ট হেকে, আগামী দিনে হয়তো আরো আউতে। আর একটা বিষয় জানিলে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টে আমরা কর পুরুলিয়ায় খবর লেবে যতনা লোকে হাঁটু ফাটা হয়েতলা সবাই পেনশন পাওয়ার। ছৌ নাচ, করম নাচ, টুসু গীত, তোরাক নন্দ মাদয়রা যে অদ্র কুড়ি কাহে ওকেও সিন্দ্রি করে এড্রেস দেয় গুণ হামিয়ে করি দিলাই, কারণ আমরা দিকে মাদর বাজাবে, সেই জন্য ওহু 1000 টাকা পেনশন পাবে। তো একটা আন্দোলন যখন উঠে যায় রাস্তায়, মূল ডিমান্ডটা কবে ফিল আপ হয়ে সেটা পরের গল্প, কিন্তু আনুষাঙ্গিক বহুত কিন্তু দাবি পূরণ হয়ে যায়। তো আগু আমরাকে যে নিজের ভিতরে যেগুলা মানে কিছু কনফিউজ যায় আগু সেইগুলা ক্লিয়ার করে দরকার হয়। আজ যে আমরা ইয়া লড়াই ঝাড়খণ্ডে যে আমরা আদিবাসী হে কিও, আর তো মনুবাদী শাসন ব্যবস্থায় চলবে, আরে হিন্দুরা কব আদিবাসী নিয়ে ব্যাপার, এটা আগু ক্লিয়ার বুঝিলে কাহে নো হিন্দু যাখরা হেড হিন্দু কর তাখরা হেলা বাহিল্যে আওয়াল। মনে করিলে একটা গাঁয়ে তোরা বসকোচ করলাই পহিল খুটকাটি করলাই, 2 ঘর কামার কে আল্লাহ হান, 2 ঘর ধোবা কে আল্লাহ হান, 2 ঘর লাপিত কে আল্লাহ হান। তো ও গাঁওটা আদি বসকোচ এখন যে খুটকাটি করলা, তো ও গাঁওটাক যদি আদিবাসী সার্টিফিকেট বা অকর কিছু অধিকার পাওয়া রয়ে তো কোনে পাওয়ার কথা? যাখরা কে আনলিয়ন তাখরা
আমরা তাহলে ইতিহাসটা পড়ি জানিলে যে হিন্দু ধর্ম যাকরা চালাওত তাকরা বাহিল্যে আওল হেকত প্রত্যেকটা ইতিহাস বইয়ে লেখল হেক যে আর্যরা বাহিল্যে আইলে হাত আগু ক্লিয়ার বুঝা আর্যরা বাহিল্যে আইলে হাত ই দেশে কখরা লহত তো তাহলে ওখরা যদি অকর আমরা ধর্মে যাই অকর লিস্টে যদি গোনায় তাহলে তুই আদিবাসী হেবেনি পারিস হেবেনি পারিস আগু এ বিষয়টাকে ক্লিয়ার বুঝে তন আমরা যে দাবিটি করব আমি কব ই জমিটি হামর আরে ভাই তোর প্রচার হচাই না এ যাই তোরা কহেয়া যে ফর্ম ফিল আপ ওই করো যে প্রকৃত করে কারণ যেদিন ইন্সপেকশন হেতো গাঁয়ের লোককে যেদিন সুঝাও তো গাঁয়ের লোকে যে যদি কই দিন যে না না উ নয় উ হেকে তাহলে তুই যাবে না তো তেসনে আমরা যদি হিন্দু হইও তো যেদিন আমরা যাইতে সমীক্ষা হতে ইন্সপেকশন হতে সেদিন কিন্তু আমরা আর মানে আদিবাসী নিয়োগ আমরা যদি মূর্তি পূজা করিও আমরা যদি বিশ্বকর্মা করিও আমরা যদি হনুক পূজা করিও আমরা যদি দুর্গা পূজা করিও তাহলে আমরা আদিবাসী লইও আগু ক্লিয়ার বুঝে আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মমতা সরকার 2017 সালে রিপোর্ট দিল্লি পাঠাও রয়ে যে কুর্মীরাকে আদিবাসী করা হোক আমরা অ্যানথ্রোপোলজিক রিপোর্ট বললে সেই রিপোর্টে আমরা যে জন্য মানে আটকি গেলে সেটা হলে কলে কিনা যে একরা বিষ্ণুক অবতার মনে কর তুলসী পিঢ়াটাকে মেদিনীপুর দিকে ইন্সপেকশন হেরোয়ে ওখরা কই দিলছিন এটা কি বটে আইনগাই রহন না মাটির ঢিপটা এটা বিষ্ণু মন্দির বটে হ্যাঁ ভূত পিঢ়া যেটা কইয়া হেকে না নয় ও পরিষ্কার লিখল মহাদেব দাই রিপোর্টটা একরাকে কারেকশন আরো আমরা যেটা করলাই দেখবে পুরা যেটা সরকারি রিপোর্ট দিলে সরকার দিল্লি আরজিআই পরিষ্কার রিজেক্ট করে দিলে যে ইয়ারা আরজিয়ান রেস তো আরজিয়ান রেস হলে তুই আদিবাসী নহিস ইয়ারা বামুন নিয়ে মোরাঘর করে বামুন নিয়ে বিহা করে পরিষ্কার রিপোর্টটাই আমরা পাশে যদি কেউ দেখি লেবে ওর জন্য আরজিআই রিজেক্ট করে দিলে যতনায় তোর হাঁটু পটকাওয়া কোনদিন নি হেতে আগু তোর কালচার দেখ তোর পরীক্ষা হেত তন যে মাস্টারি করবে না তো তোকে টেট দেও হেত তোকে এসএসসি দেও হেত তবে তো হেবে তো আমরা মুভমেন্ট যেটার জন্য চলেছে এতনা খাটালি আমরা বেরবাদ হেলি কোনটাই যে রিপোর্টটা বললি আমরা কর সিআরআই রিপোর্ট ওহ রিপোর্টে আমরা লোকে কহি দেল ঠিক যে আমরা ইদিকে কলা দেখ যে আমরা মাতৃভাষা কুরমালি ওটা ঠিক আছে কিন্তু তোমাদের সৃষ্টিটা কিসে ন তখন ওহ দিগেলে গল্পটাকে নারায়ণের দিগেলে আনি 10 অবতারের মধ্যে কুরম অবতারলে আমরা জন্ম হেলাই করি আর আমরা কর গোটা রিপোর্টটাকে বেরবাদ করে তো আগু সেই জন্য আমরাকে বুঝে গাই যে লড়াইটা লড়িয়ে তাকে সম্বন্ধে সম্যক ধারণা দরকার যদি কাকরো কোনো প্রশ্ন দেখো দেখা আমরা তো সমাজে সবাই কিও ছোট নাই বড় নাই তোরহাই সবাই বড় তোরহা অগাধ পণ্ডিত আমরা এটা অস্বীকার নি করি এটা অস্বীকার করার কোনো জায়গা নাই যাকরা এতনা দিনলে মাহাতালি করে নেতৃত্ব অগাধ জানি হ্যাঁ কিন্তু হাসপাতাল গেলে কিনা তোরা খুরকাঞ্চি চালাও পারবে অপারেশনে পারবে কিনা তাহলে তোরাকে ডাক্তারটাকে উঠিনটা সেলুট করা দরকার হেকে কেন না তাহলে যাকরা এ সমাজটালে রাত দিন এটা গোড়াক ইতিহাস তক বুঝি গেল হাত তাকরা কথাটা অন্তত শোনা দরকার হেকে কারণ ও বিষয়টাই ওখরা স্পেশালিস্ট হেক आज हमरा पास इतना डॉक्यूमेंट्स जोगाड़ है इतना डॉक्यूमेंट जे जेदिन ले लेखा पढ़ा शुरू है माने कागज तैरी है तो सेखान तो से दिनटा तक हमरा जाइते इतिहास कोरी बाई करल गेला है कोही आज हमरा बुझे पारे जे हमरा भीतरे किना माने षड्यंत्र सरकार करला है
আর কিনা রকম কই মনুবাদী শাসন ব্যবস্থায় আমরাকে আনি আজ হিন্দু আজ মগজে ঢুকায় আর আমরা অধিকারটা ওখরা ছিনি লেলা এগুলা কিন্তু আমরাকে ক্লিয়ার বুঝে খেতে আজ সবাই কত পানিবন্দি হেতে হ্যাঁ সেই জন্যে আজ বেশি মানে আর ব্যাখ্যা করার দরকার নাই তোরা একর আগু ভূতনাথ বাবু কলতুন এ সম্বন্ধে যেসব আইক এটাকে আগু সবাই সঠিকভাবে দায়িত্ব লে তো আমার আশা জাগেই চাই যে এতনা গাঁও সব গাঁওই তো মাহাতো হাত ন হ্যাঁ কিন্তু আজ উপস্থিতের সংখ্যা কম আহে কিন্তু আমরা কর দায়িত্ব রহলি দায়িত্ব লেবে সবাই আপন আপন যাকরা নিয়ে আওয়াত তাকরার পাশে খবরটা পৌঁছাওয়ে যাতে সবাই এটাই দরখাস্তটা করত আর যাতে সরকারি যে মান্যতাটা হয় পেনশনটা লয় বড় জিনিস এলে আমার সিস্টেমটা যে সরকারি মান্যতা পাওলে এহেটা কিন্তু বড় দরকার হয় সরকার মানলেই আপনি গাঁয়ের লোকে মান্যতা দেবছেন তো সেই জন্যই দরকার হয় আমরাকে এ সিস্টেমটাকে যেগুলা নিয়ে পৌঁছত আরেকটা যেটা সমীক্ষানো কিনে চলে হয় BC1 BC2 ওটাই মানে ধ্যান দেওয়ার দরকার হয় ওটাই দেখিলে আরেকটু উদ্যোগ লেবে দরকার হলে ঘরে ঘরে চাঁদা উঠায় গাড়ি কই মাইকিং প্রচার কই প্রত্যেকটা মানুষকে জাগাও কিন্তু আমরাকে দায়িত্ব লেবে হেতে আর না হলে কিন্তু হেতে কিনি প্রত্যেক পঞ্চায়েত প্রত্যেক গাঁও মাইক কই হ্যান্ডবিল কই আর জানা হতে যে আমরা কিন্তু এটা লিখে কাই কারণ আমরা গাঁয়ের মানুষ জানত নি কিনা রকম হবে আমরা ঘরে যদি দেখলে আমরা ঘরে নাই কাজ করে গেলাই মেহরারু আই ও ঢুকি গেলাই ইয়াগো কিনা নাম এখন অমুক তো শ্বশুরে বাপে কেতনা মাতৃভাষা কিনা ওহ লিখি দেখাক ন মানে ওই ওকেই করতে লিখি দেখাক ন তো এটাই কোনটা দেবে দাহাক ন মানে যেটা দাহাক ন মানে ওই তো কনসাস নাই সচেতন নাই ফলে ওকে সুবিধা মতো ওই লিখি দে দেখ আমরাকে কিন্তু ওটা দায়িত্ব লেবে হতি কারণ এইরকম সুযোগ সব দিন আওতে নি এটুকু কহি সবাইকে আরেকবার জোহার জানাই আমি আমার ছোট কথা শুনতে জোহার হ্যাঁ